হঠাৎ করেই বান্ধবীর বাসায় গিয়েছিলাম দেখা করতে বান্ধবীর সাথে। তো বান্ধবীর সাথে দেখা করতে যাওয়ার পর আমি নিজে সারপ্রাইজ হয়ে গেলাম এবং কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম সারাদিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত আমার সাথেই থাকো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। চলে আসলাম আবারও তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। হঠাৎ করেই না বলেই বান্ধবীর বাসায় গিয়েছিলাম বান্ধবীর সাথে দেখা করতে। তো দেখা করতে যে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। দুপুরে বান্ধবীর এক জায়গায় দাওয়াত ছিল, তো আমাকে সাথে করে সেখানে জোর করে নিয়ে গেল। তো আমরা দুজনে গেলাম, কি করব, সেখানে অনেক মজা করলাম এবং মজার খাবার ছিল। তো ভালোই হলো সারপ্রাইজ, এরকম মাঝে মাঝে সারপ্রাইজ পেলে ভালোই লাগে। তো স্যুপটা খুবই মজা ছিল, প্রথমে স্যুপটা খেয়ে নিলাম, তারপরে হচ্ছে দুপুরে লাঞ্চটা করব। গরম গরম স্যুপটা দেখে খুবই ভালো লাগছিল, যেহেতু আমার একটু ঠান্ডাও লেগেছিল। তো ঠান্ডার মধ্যে স্যুপ খেতে তো অবশ্যই ভালো লাগে, তাই আমি স্যুপটা খুব আগ্রহ সহকারে নিলাম। না হলে আমি কিন্তু দুপুরে লাঞ্চের আগে স্যুপ খাই না, স্যুপ খেলে কিন্তু কিছুই খাওয়া যায় না। তাছাড়া এমনি তো আমার অভ্যাস আছে, কোথাও কোনো দাওয়াতে গেলে আমি কিছুই খেতে পারি না। এটা এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি। এটা আসলে অনেকেরই অভ্যাস, এই অভ্যাসটা কোথাও গেলে খেতে পারে না, আমারও সেম তাই। তবে গরম গরম স্যুপের সাথে এই চিকেনের চপটা কিন্তু বেশ ভালো লেগেছিল। তারপরে এখন আমরা দুপুরে লাঞ্চটা করে নিব, যেহেতু গিয়েছি দুপুরে লাঞ্চ করতে, ইচ্ছে না করলেও খেতে হবে। তো কয়েকটা আইটেম ছিল এখানে, চিকেন ফ্রাই ছিল, রাইস ছিল আর ভেজিটেবলস ছিল দুই রকমের। একটা ছিল চিকেন দিয়ে আর একটা ছিল উইদাউট চিকেন। তো সব কিছু একটু একটু করে নিয়ে নিলাম। সব খাবারগুলোই মোটামুটি মজারই ছিল। আর রাইসের সাথে ফ্রাইড রাইস ছিল, অবশ্য ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই, ভেজিটেবলস, এই দুইটা আইটেমই ভালো লাগে। এখানে অন্য কিছু নিলে আর কিন্তু ভালো লাগে না বেশি একটা। তো মোটামুটি টুকটাক আমরা দুজনে মিলে খেয়ে নিলাম, খাচ্ছিলাম আর দুই বান্ধবী মিলে গল্প করছিলাম যে খাওয়া দাওয়া শেষে কোথাও একটু ঘুরতে যাওয়া যায়। আজকে বিকালটা যেহেতু একটু সময় আছে দুজনেরই, তাহলে চলো, অনেকদিন পরে যেহেতু তুমি আসছো, আমরা কোথাও একটু ঘুরবো। আর আমাদের এখানে মেলা হচ্ছে, চলো এখানে মেলাতে একটু ঘুরে আসি। যেমন বলা তেমন কাজ, চলে গেলাম আমরা মেলা ঘুরতে। আর মেলাতে ঘুরতে তো সবারই ভালো লাগে, আর আমাদের মেয়েদের তো একটু ঘুরতে বেশি ভালো লাগে। মেলাতে ঘুরতে গেলে তো সব কিছু কিনতে ইচ্ছে করে, যাই দেখি তাই ভালো লাগে। আর আমাদের মেয়েদের তো এইটা একটা বড় স্বভাব। আর এখানে দেখো, এটা দেখে খুবই হাসি পাচ্ছিল, আমরা হাসাহাসি করছিলাম যে খুলজা সিমসিম। তো এখানের না ম্যাক্সিমাম জিনিসপত্র ছিল পার্লের, সব জিনিসগুলো খুব সুন্দর ছিল। আর এদিক দিয়ে আংটি দেখছিল আমার ফ্রেন্ড, ওর আবার আংটি খুবই ভালো লাগে, আর আংটিগুলো দেখতে ভালোও লাগছিল, ওর হাতেও পড়েছিল, পরে বেশ মানিয়েছিল। দাম অনেক ভালোই চাচ্ছিল, বলছিল এগুলো নাকি সব অরিজিনাল। দামটা খুবই বেশি চাচ্ছিল, সেজন্য আর কেনা হয়নি। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছে কি সুন্দর সুন্দর পার্লের মালা, তারপরে আংটিগুলো ছিল, আরও ভ্যারাইটিস অনেক রকম জিনিসপত্র ছিল। তবে বিশেষ করে হাতের ব্রেসলেটগুলো অনেক বেশি সুন্দর ছিল। এই দেখো একটা ব্রেসলেট, আমার ফ্রেন্ড আবার আমাকে এটা দেখাচ্ছিল। আর এই ব্রেসলেটটার দাম ছিল বেশি একটা চাইনি, অবশ্য এটা 300 টাকা ছিল। তবে এই ব্রেসলেটটা পরলে বাচ্চা বাচ্চা টাইপের মনে হতো, সেজন্য আর কিনি নাই, কেননা আমরা দুজনেই বুড়ি হয়ে গিয়েছি, আমাদের হাতে এগুলো এখন মানাবে না। কিন্তু তারপরও তো দেখতে ইচ্ছে করে, দেখলেই তো সব কিছু কিনতে ইচ্ছে করে, মনে হয় যে পরি, কিন্তু আসলে সব কিছু মন চাইলে তো পরা যায় না। এই পায়ের পায়েলগুলো বিশেষ করে অনেক বেশি সুন্দর ছিল, মাল্টি কালারের পার্ল ছিল। আর এই পার্লগুলো একদমই অরিজিনাল, বোঝাই যায়। আর এগুলো প্রাইসও একটু বেশি ছিল, 500 টাকা করে ছিল। এই এটা হাতের ব্রেসলেট ছিল, খুবই গ্লেজ দিচ্ছিল, এটা নাকি 500 টাকা করে ছিল। তবে এই পার্লের হাতে ব্রেসলেট আর পায়েলগুলো আমার খুবই পছন্দ হয়েছিল, যদি পরতে পারতাম তাহলে কিনে নিয়ে আসতাম। যাই হোক, অবশেষে মোটামুটি ঘোরাফেরা করে অনেক কিছু দেখার পর আমার ফ্রেন্ড একটা ব্রেসলেট নিয়ে আমার হাতে পরিয়ে দেখাচ্ছিল। এই ব্রেসলেটটা অবশেষে আমার ফ্রেন্ড আমাকে কিনে দিয়েছিল। এই বুড়া বয়সে এসে যদি এমন একটা ফ্রেন্ড থাকে, তাহলে কিন্তু জীবনে আর কিছুই লাগে না। আজকে দুপুরে আমাকে নিয়ে ঘুরতে গেল, এক জায়গায় লাঞ্চ করলাম, তারপরে হচ্ছে এই তো মেলাতে নিয়ে গেল, মেলা থেকে আমাকে হাতে ব্রেসলেট কিনে দিল। বান্ধবী তো আমাকে ব্রেসলেটটা পরিয়ে দিচ্ছিল, বাট আমার চোখটা হঠাৎ করে চলে গেল অন্য একদিকে। দেখো কি সুন্দর রিয়েল স্টোন দিয়ে তৈরি এই নেকলেসটা। এখানে বিভিন্ন ধরনের নেকলেস ছিল, বিভিন্ন কালারফুল। তো যাই হোক, আমরা সব কিছু দেখার পরে চলে গেলাম বাইরে, তারপর আবার আমরা দুই বান্ধবী মিলে একটু কফি খাবো। বাট এটা কফি ছিল না, মালাই চা। তো মামাটা বললো যে অনেক মজার মালাই চা, খুব মজা করে শর্ট দিয়ে বানিয়ে দিব মালাই চা। তো ভাবলাম যে হ্যাঁ, এভাবে শর্ট দিয়ে তো মালাই চা অনেক মজা হয়। বাট আমি মালাই চা খাওয়ার পরে সত্যি অবাক হয়ে গেছিলাম, এমন মালাই চা জীবনে কখনো খাই নাই। কি আর করবো, কোনো রকম একটু খেয়ে নিলাম, তারপর আমরা বাসায় চলে যাচ্ছি। তবে আমাদের জন্য দোয়া করো, আমাদের এই ফ্রেন্ডশিপ অলমোস্ট 20 বছরের মতো হবে। তবে আমরা যেন সারা জীবন যতদিন বেঁচে থাকি এভাবেই ভালো থাকতে পারি। আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবা, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথেই থাকবা। আর আমাকে অবশ্যই অনুপ্রাণিত করবা আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দিতে। এই পর্যন্তই থাকুক আজকের ভিডিও, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।